আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে এভরিওয়ান? আলহামদুলিল্লাহ মুই তো ভালো আছি। আপনাকে বরিশাল্লা আফা এই জন্যই ওই ভিডিওটা দিয়েছিলাম যে সেদিনকার কোথায় বের হইলাম, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আপনারা তো অপেক্ষার ধৈর্য সরতেছেন না। এখন মুই ভিডিওটা আপডেট দিয়েই দিলাম। এইটা হচ্ছে মগো বাড়ির পাশে একটা মিনি কুয়াকাটা আছে, সেইখানে যাওয়ার জন্য। আর আমি আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়ে সাথে নিয়েই বেড়াতে যাচ্ছিলাম যে চলো একটু বিকালবেলা নদীর পাড়ে যেয়ে ঘুরে আসি। মনে মনে এটাই ভাবি, এটা মগো মিনি কুয়াকাটা হচ্ছে এটাই বরিশালের। আর নদীর পাশের হাওয়া আবহাওয়াটা সেরকম ছিল বিকালবেলা, আর নদীর একটু তালে তালে ঢেউ ছিল। তো দেখতে থাকো সবাই। এখনো যাওয়া পৌঁছই নেই, এখনো পৌঁছাবো এই কিছুক্ষণের মধ্যেই। এখনো হাঁটতেছি, তো হাইটেই যাইতে হয়, এখানে অন্য কিছু যাওয়ার কোনো ওয়ে নাই। বাড়ির পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে ধরেই হাঁটতে হয়। তো হাঁটতেও বিকালবেলা অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে অলরেডি পৌঁছে গেছি। দেখো এই যে মুই কুয়াকাটার পাশেই একটা গাছ ছিল, গাছের উপরে উঠে আমি একটু ফিল নিতেছিলাম। ছোটো সময় এইরকম মোরা এক সময় গাছের উপর ওইটা বান্দর নাচ নাচতাম। এখন আর নাচি না। এই দেখো মুই সুবরি গাছের লাগে জ্বলতেছি আর বলতেছি দেখো এরকম এক সময় জ্বলতাম, এখন আর তো জ্বলার টাইম নেই। তো এখন একটু জ্বলে সেই ফিলটা নিতেছিলাম। বাট দেখো এই যে কুয়াকাটার পাশেই, এটা হচ্ছে কুয়াকাটার পাশে ফিল। আসলে মানুষের এমন ফিলিংস এটা বোঝানো যাবে না। তো আমি নদীর ঢেউ দেখতেছিলাম আর নদীর মৃদু মৃদু হাওয়া আমাদের গায়ে বইতেছিল। তো আমরা অনেকক্ষণ মজা করলাম সবাই মিলে। আর ওই হাওয়া আর আবহাওয়াটা অনেক ভালো লাগছিল, বিকালটা অনেক ভালো কাটছিল। তো আমরা এভাবেই গল্প করতে করতে আমরা প্রায় 30 মিনিটের মতো ছিলাম। তো যেই সন্ধ্যা হয়ে এলো, তো আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা বাসায় যাবো, এই জন্য বলছিলাম ঠিক আছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলো আমরা বাসায় ফিরে যাই। তো আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো আমরা এভাবেই এই বিকালটা সুন্দরভাবে উপভোগ করতে পারছি। তো বাড়ির পাশে থাকলে সবাই একটু চায় যে একটু ঘুরে আসি, বেড়াইলে হচ্ছে কি মানুষের মন মাইন্ড ফ্রেশ থাকে। আর একটা হচ্ছে কি শরীরটা অনেক ভালো থাকে। আর হাঁটলে তো মানুষের কোনো কথাই নেই, তার এক্সারসাইজ ব্যায়াম পুরোটাই হয়ে যায়। তো এখানে একটা জাহাজ ছিল, জাহাজের পাশেই আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর আমি বলতেছিলাম যে তোমরা পাশে যেও না, আমার কিন্তু নদীর একটা ইতিহাস আছে। আমি নদীতে একবার পড়ে গেছিলাম, সেটা অন্য এক সময় বলবো। আর এই জন্য নদী যদিও কাছে থাকলেও আমার অনেক ভয় লাগে। তারপরে কিছু করার নেই। তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা সবাই ঘুরে টিরে বাড়িতে ফিরছি, কোনো সমস্যা হয় নাই। এটা হচ্ছে নদীর একটা ট্রলার গেছিল, তখন হালকা একটা ঢেউ আসছিল। তো আমি বলছি দেখো ঢেউ এবার এসছে, বড় বড় ঢেউ যখন নদী উত্তাল থাকে, অনেক বাতাস থাকে, আবহাওয়া অনেক খারাপ থাকে। এখন তো মাশাআল্লাহ বলতে গেলে নদীতে তেমন ঢেউ নেই, হালকা বাতাস আছে। তো এভাবেই, আর এই যে সবুজ গাছ পাশে আর কি নদী ভাঙ্গে, মাটি যায় ঢেউয়ে ঢেউয়ে। তো আমার ওই যে ভাইজি এক ফুল টোকাইছিল, আমি দেখো এটা হচ্ছে প্রাকৃতিক ফুল, এটা হচ্ছে এমনিতেই হয় নদীর পাশে আর কি। আমার ভাইয়ের ছেলেকেও বলছিলাম বাবা পাশে যেও না, আমার তো অনেক ভয় কাজ করে। আর এই হচ্ছে মানে একসাথে ওই যে সারিবিন্দা কিছু ট্রলার আসতেছে, সম্ভবত বালুর ট্রলার না হয় কোনো মালবিহীন ট্রলার, মানে জাহাজ আর কি, ছোট ছোট 4-5টা একসাথে ছিল আর কি।